আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব যশোর বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় যে অঙ্কটা এসেছে অধ্যায় 3.2 এবং 3.3 মিলিয়ে। প্রথমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নটা আমাদের আসলে পুরোপুরি ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, তাহলে এখানে দেওয়া আছে x² = 5 + 2√6 p = √5 - √3। ক নম্বরে আমাদের বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। দেখো এটার সাথে আমাদের এখানে x এবং p এটার সাথে কোনো মিল নেই, তার মানে এই ক নাম্বারটা সরাসরি আলাদাভাবে তোমাদের করতে হবে, যেটা উদ্দীপক ছাড়া তোমাদের করতে হবে। কেমন? মানে এটার সাথে উদ্দীপকের কোনো মিল নেই। খ নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে x⁶ - 1/x³ - √2 x⁴ + 1/x² = 12√2। তার মানে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 12√2। এটা যেহেতু x আছে, তার মানে এই x দিয়ে আমরা এই কাজটা করব। এবং দেখো এটা আরো একটা উদ্দীপক দিয়ে তৈরি করা, যেমন p³ - 8p³ এর মান নির্ণয় করো। তার মানে এটার সাথে যে x এর কানেকশন নেই, এটা করতে হবে যে p দ্বারা আমাদের করতে হবে। কেমন? তো আমরা প্রথমে হচ্ছে তোমাদের ক নাম্বারটা শিখাচ্ছি যে ক নাম্বারে কি বলছে, উৎপাদকের বিশ্লেষণ চেইন a² + 1/16a² - 2 + 16a - 1/a। এটা কিন্তু আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এটাকে উৎপাদক করতে চাই তাহলে কিভাবে করতে হবে তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো। এটাকে কিন্তু চাইলে a² প্রকাশ করা যায়, এটাকে চাইলে কিন্তু b² প্রকাশ করা যায়। আর -2 এখানে আছে, তার মানে আমাদের -2ab লাগবে। এটা কাজ করলে হয়তো -2abটা বের হয়ে যাবে। তো আমরা যেহেতু এটা এইভাবে দেওয়া আছে, আমরা এটাকে চাইলে এভাবেও সরাসরি করতে পারি, আর না এটাকে একটা সূত্রে নিতে পারি। আমরা যদি সরাসরি এটাকে একটু সূত্রে নেওয়ার জন্য সহজভাবে করি, তাহলে 16a², এই যে -2টা আমরা আগে লিখলাম, আর এই যে প্লাসটা 1/16a² আমরা পরে লিখলাম। বাকি যেটা আছে আমাদের 16a - 1/a, এটা আমরা লিখে দিলাম। যে এটাকে আমরা আগে লিখছি, -2টাকে আগে আনলাম, আর এটাকে আমরা একটু পরে নিলাম, বাকি যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। কেমন? এবার খেয়াল করো, এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে যে তোমার একটা সূত্রে প্রকাশ করা যায়। 16কে যদি আমরা আসলে ভাঙাই তাহলে কি পাওয়া যায়? 16কে যদি আমরা ভাঙাই তাহলে সেক্ষেত্রে আমরা 4 কত পাবো? 16 পাবো, তাই তো? মানে দুইটা বর্গ সংখ্যা আকারে আমাদের ভাঙাইতে হবে। তাহলে এই 16কে আমরা কি লিখতে পারি? এই 16কে আমরা হচ্ছে 4a² আমরা লিখতে পারি। এখন মূলত এই অঙ্কটা মানে এতটুকু অংশটুকু একটা সূত্রের মাধ্যমে আসবে। সেই সূত্রটা হচ্ছে কি, a - b² = a² - 2ab + b²। এই সূত্র দ্বারা কিন্তু আসলে মূলত এটা লিখতে হবে। আমরা অলরেডি a² লিখে ফেলছি, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, এই যে 2 আছে 2 দিলাম। এখন দেখো a মানে কিন্তু 4a, এই যে a মানে আমি 4a লিখলাম, ইনটু এখানে b দেওয়া আছে। bটা আমি কি পাবো? দেখো এটাকে যদি আমি ভাঙাই, 1/16a² যদি আমি ভাঙাই তাহলে কি পাবো? 1/16কে যেহেতু আমরা ভাঙাইলে 4 পাই, তাহলে 4a² হবে। এটাই কিন্তু আমার b হবে। তাহলে এটাকে যদি আমি ভাঙাই, আমি লিখে দিলাম 1/4। এখান থেকে শুধু b লিখবো, প্লাস এই যে 1/16a² আছে, এটাকে তো আমি 1/4a² লিখতেই পারি। তাহলে কি দাঁড়ালে দেখো, a² - 2ab + b²। বাকি আমার যেটুকু আছে সেটা আমি লিখে দিচ্ছি, যে বাকি আছে এই যে প্লাস 16a - 1/a। এই যে এতটুকু আমি এখানে লিখে দিলাম। কেমন? তাহলে এখানে আমি লিখে দিতে পারি যে 4a, এই যে a মাইনাস b মানে হচ্ছে 1/4a, 1/4a²। যে আমি লিখে দিলাম a - b²। কেমন? এরপর হচ্ছে যে আমাদের যতটুকু বাকি আছে, এই যে প্লাস 16a - 1/a,
এই যে এতটুকু সূত্র হচ্ছে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র এটা প্লাস 16 মাইনাস 1/a। এখন একটু খেয়াল করো এখানে যে আমরা সূত্রটা বসাইলাম, এখানে সূত্র বসানোর পরে কি আমার মানে কোনো পরিবর্তন হয়েছে? খেয়াল করো এই যে 16 আছে না 4a স্কয়ার মাইনাস এখানে যে এত কিছু আসলো এটা কি আসলে 2 এর সমান? সেটা একটু খেয়াল করো। এই যে আমি যদি 4a আর এই যে 4a কেটে দিই, যেহেতু 4a উপরে আছে এই 4a নিচে আছে, উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি, সেই ক্ষেত্রে 4a কেটে দিলাম, তাহলে 2 একে কত 2 মান 2 একে 2 মানের কোনো পরিবর্তন হয় নাই, প্লাস এটা যা আছে তা তো আমরা এইভাবে লিখিয়ে দিলাম, কেমন? তাহলে এমন ভাবে সূত্রটা হবে যেন মানে পরিবর্তন না হয়। এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে এই যে খেয়াল কর এটা কিন্তু দুইবার আছে, 4a মাইনাস 1/4 কয়বার? দুইবার আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা আছে 16a মাইনাস 1/4, তো 1/a এটা যেহেতু এইভাবে আছে, এই মানটাকে আমরা চেষ্টা করব হচ্ছে যে এই মানটাকে আমরা চেষ্টা করব এই মানে প্রকাশ করার জন্য, কেমন? এই মানে জিনিসটা দেখো হুবহুব এই মানটাই চলে আসবে এখানে। কিভাবে আসবে? আমরা যদি এটা যা আছে তা লিখি 4a মাইনাস 1/4a হোল স্কয়ার, এখানে খেয়াল করো এই যে প্লাস আছে, 16কে যদি আমাদের 4 আনতে হয় তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে। 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তার মানে আমি 4 কমন নিলাম। তো 4 কমন নিলে এই 16কে 4 দিয়ে ভাগ করার পর এটা কি থাকে? 4 থাকে, a থাকে মাইনাস। এই 1/a কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 কে যদি 1/a দিয়ে ভাগ করতে তাহলে 1/4a হয়। এখন এখানে 4a মাইনাস 1/4a এই জিনিসটা কিন্তু দুইবার আছে, কেমন? আর এই জিনিসটা কিন্তু একবার আছে। তো উৎপাদকের বেলায় আমরা কমন আনকমন লিখতে পারি, এটা যেহেতু দুইবার আছে আর এটা যেহেতু একবার আছে, আমরা এই একবার এখানে লিখে ফেললাম 4a মাইনাস 1/4a। এটা কিন্তু দুইবার আছে এবং এইখান থেকে একবার আর এখান থেকে একবার নিয়ে আমরা এটা লিখলাম। এখন হচ্ছে আমাদের এখানে যে আর একবার বাকি আছে সেটা আমরা পরের বার লিখবো 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a। দেখো এটা দুইবারের প্রথমবার কিন্তু একবার আর এই একবার মিলে এখানে একবার আসছে। এটার যে আরো একটা বাকি ছিল সেটা এখানে লিখলাম, বাকি আছে +4, এই যে +4 লিখে দিলাম। এটাই হবে তাহলে আমাদের কি আনসার। খ নাম্বারটা আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রমাণ করো যে x পাওয়ার 6 মাইনাস 1 x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 12 √2। এই অঙ্কটা আসলে কিন্তু এখানে এইটা একটা কাজ, এই যে x পাওয়ার 6 মাইনাস 1 সেটা একটা কাজ, এই যে x পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার এটা কিন্তু আরেকটা কাজ। আমরা এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা কাজ, আমরা তো এখানে আলাদা করে দুইটা সূত্রের কাজ করতেই হবে। এর বাইরে হচ্ছে যে আমরা যখন এই যে এই কাজটাকে করব, যখন আমরা এটাকে করবো এটা আমাদের এইভাবে একটা মান আসবে। খেয়াল করো এই যে x পাওয়ার 6 মাইনাস 1 x কিউব এইভাবে একটা মান আসবে, এই মানটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া নেই। আমাদের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যেই কিন্তু আসলে এইভাবে পরীক্ষার মধ্যে মান দেওয়া থাকবে না, যেটা তোমাকে বের করতে হবে। যেমন এই যে x মাইনাস 1 বের করতে, এখানে আছে শুধু কি x স্কয়ার। এই x স্কয়ার থেকে প্রথমত তোমাকে x বের করতে হবে, তারপর 1/, x বের করতে হবে, তারপর এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা কাজটা কিভাবে করতে পারি? প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। গিভেন x স্কয়ার সমান সমান পাই প্লাস 2√6, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমরা গত লাস্ট যে অঙ্কটা করছিলাম সেখানেও কিন্তু x স্কয়ার থেকে কিভাবে x বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো আমরা আজকে আবার ওই কাজটাই দেখাবো। দেখো এখানে কিন্তু 5 আছে, তো 5 কে আমরা চাইলে এই দুইভাবেই লিখতে পারি। একটা হচ্ছে 4 যোগ 1 আমরা 5 লিখতে পারি, 3 যোগ 2 আমরা 5 লিখতে পারি, এর বাইরে 5 যোগ 0 আমরা 5 লিখতে পারি। আমরা এই 3 ভাবে ছাড়া কিন্তু আর কোনোভাবে 5 কে ভাঙানো যায় না, মানে 4 যোগ 1 3 যোগ 2 5 যোগ 0। আমরা আসলে এখান থেকে কোনটা নিব? খেয়াল করে এখানে কিন্তু আমাদের √6 আছে, তার মানে যে দুটি সংখ্যাকে যোগ করলে 5 হবে ওই দুটি সংখ্যাকে গুণ করলে কিন্তু এখানে 6 আসবে। এখন দেখো 4 একে যোগ করলে 5 হয়, 4 একে গুণ করলে তো 6 হয়, তার মানে এটা বাদ। আবার এখানে 3 এর যোগ 2 করলে 5 হয়, আবার 3 আর 2 গুণ করলে কত হবে? 3 গুণ 2 সমান সমান কত হবে? 6। তার মানে এই মানটাই আমরা নিব। এখানেও কিন্তু গুণ করলে তোমার কথা হয় না, 6 হয় না, তার মানে এটাও বাদ। তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারি 3 যোগ 2 প্লাস এই যে 5 কে 3 যোগ 2 ভাঙাইলাম, এরপর যে 2√6 আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। কেমন?
এখন এটাকে যদি আমি সূত্র নেই, সূত্র নেওয়ার জন্য হচ্ছে আমরা 3টাকে আগে লিখতে পারি, প্লাস 2√6 আমরা মাঝখানে লিখলাম, প্লাস 2টাকে আমরা পরে লিখলাম। আমরা চাইলে এটাকে সরাসরি সূত্র করা যাবে, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি, যে 2√6 এখানে আনলাম আর 2টা এখানে নিলাম। এখন যে মানটা আছে আমাদের, হ্যাঁ, এই মানটাকে আমরা কিভাবে সূত্রে নিতে পারি? এখানে আমাদের যেহেতু a প্লাস 2ab প্লাস b এরকম একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা এটাকে চাইলে একটু আগে যে সূত্র আমরা লিখলাম সেটারই প্লাসের সূত্র দিয়ে আমরা করব। a প্লাস হোল স্কয়ার সূত্র দিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, সূত্র মুখস্থ না করলে কিন্তু এটা তুমি বুঝতে পারবে না। এখন দেখো, এই যে a স্কয়ার আছে, a স্কয়ার আমরা কি লিখতে পারি? এই যে a স্কয়ার আমরা লিখতে পারি। এই স্কয়ার লেখার পরে এটা কিন্তু 3 3 9 হয়ে গেছে, বাট আমাদের এখানে তো 3 আছে, আমরা কি এখানে 9 লিখতে পারবো? কখনোই না। এটাকে যদি আমাদের 3ই রাখতে হয় তাহলে এখানে আমরা রুট দিব, কারণ আমরা জানি যে রুট স্কয়ারে সব সময় কাটা যায়, যেমন এই রুট স্কয়ারে কাটা, তাহলে 3 3 রয়ে গেছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম, মানেরও পরিবর্তন হলো না, প্লাস সূত্র 2, এই 2টা এখানে বসাই দিলাম। এই মানে কি √3, এই যে এটা কিন্তু আমরা এখন এই √3 পেয়েছি, প্লাস ইনটু, ঠিক এটা যেরকম √3 হয়েছে, তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এটাও 4 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কি লিখবো? √2। তাহলে এই 2 কে আমরা কি লিখবো? এই যে √2 হোল স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা 2 থেকে যাবে, মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হবে আমাদের b। তাহলে b হবে আমাদের √2 হোল স্কয়ার। আমরা এখানে লিখতে পারি যে প্লাস √2 হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে পরিবর্তন হয়েছে, রুট স্কয়ারে কাটা, তাহলে 3 আছে, প্লাস এই √3 আর √2 গুণ করলে √6, 2 প্লাস √2 স্কয়ারে কাটা 2 এর 2, মানে কোনো পরিবর্তন আমাদের হয়নি। তাহলে এই সূত্রটা কার ছিল? এই সূত্রটা ছিল a, তাহলে এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র ছিল? a প্লাস b স্কয়ারের সূত্র ছিল। a বলতে √3, b বলতে √2। এখন আমরা এখানে যেটা ছিল, বা x স্কয়ার লিখে দিব, বা x স্কয়ার, বা x স্কয়ার, বা x স্কয়ার। এখন দেখো, এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, তাহলে দুই পাশে স্কয়ার কিন্তু আমাদের কাটা যাবে, সুতরাং x ইকুয়াল √3 প্লাস √2। আমি কিন্তু তোমাদেরকে এই যে যখন এটা করতে, যখনই বললাম যে আমাদের কিন্তু আগে x বের করতে হবে, এবার বের করতে হবে 1/x, তারপর কি আমরা এটাকে সাজিয়ে এটা সূত্র দিয়ে লিখতে পারবো। তাহলে এখন আমরা কি বের করবো? 1/x টা বের করব। এই x এর মান থেকে কিন্তু 1/x বের করলে, আমরা গত ক্লাসের অঙ্কতে বলছিলাম যে এটা যা হবে এটা মাইনাসটাই হবে, কিন্তু তোমাকে হচ্ছে যেহেতু মানটা দেওয়া নাই, সেক্ষেত্রে মানটা অবশ্যই তোমাকে এখানে বের করতে হবে। তাহলে আমরা বের করতেছি। এখন দেখো আমরা কিভাবে 1/x বের করি। এখন দেখো কিভাবে আমরা 1/x বের করি। পরের অঙ্ক আমাদের, মানে এটার যে গ নাম্বারটা আছে সেখানে কিন্তু আমাদের সেম নিয়ম বের করতে হবে, কিন্তু একটু পরিবর্তন আছে, তো এটা ভালো করে খেয়াল করো। এখানে যে 1/x আছে, 1 এর জায়গায় আমরা এখানে 1 বসাই দিব। এই যে x এর মান আছে √3 প্লাস √2, এটা আমরা বসিয়ে দিব। তো আমরা জানি যে এটা যা থাকে এটাকে হচ্ছে যে মাইনাস দ্বারা গুণ, মানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু প্লাস আছে, আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করি, যে √3 প্লাস √2, √3 মাইনাস √2। এখন আমাদের যে উপরে আছে, উপরে আমরা এখন যে আমাদের উপরে আছে, আমরা উপরে হচ্ছে √3 মাইনাস √2 দ্বারা এটাকে কি করব? গুণ করব। এখন দেখো এই সূত্রটা কার? এটা কিন্তু a প্লাস b, আর এটা a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমরা a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা হচ্ছে কার? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা অলরেডি আমাদের মান দেওয়া আছে, আমরা খালি কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার কে লিখবো। তো a বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে a বলতে এখানে √3 বোঝাচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস b বলতে এখানে √2, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 1 দিয়ে যদি এটাকে আমি গুণ দেই, তাহলে এটা যা আছে তাই থাকে, মানে কোনো পরিবর্তন হবে না। এখন আসো, এই যে রুট স্কয়ারে কাটা, তাহলে 3 বিয়োগ এখানে স্কয়ারটা দিয়ে দিবা, রুট স্কয়ারে কাটা তাহলে কি থাকে? 2। এখন দেখো এই উপরে যা আছে তা বসাই দিবা,
তাহলে তোমার এই যে 3 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কত থাকে? 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচের একটা না লিখলে হয়, তাহলে তোমার মান হবে √3 মাইনাস √2। এই নিচের এক না লিখলেও চলবে, যেহেতু নিচের একটা কোনো ভ্যালু নাই, তার মানে 1/x আমরা পেয়ে গেছি। তাহলে এই যে x পেয়েছি আমরা, 1/x পেয়েছি, কিন্তু এটা পুরোটা এখন একসাথে লাগবে, x মাইনাস 1/x পুরোটা কি একসাথে লাগবে। তাহলে আমরা একসাথে, যেহেতু x এর মান ছিল এটা, 1/x এর মান আসছে আমাদের √3 মাইনাস √2, তাহলে x এবং 1/x এর মান আমরা বসিয়ে দিলাম। এখন x মাইনাস 1/x আমাদের লাগবে, সেটা হচ্ছে এই যে x এর মান √3 প্লাস √2 মাইনাসের মাইনাস দিলাম, 1/x এর মান √3 মাইনাস √3 মাইনাস √2 আমরা বসিয়ে দিলাম। এখন দেখো ব্র্যাকেট যদি আমরা উঠাই, √3 প্লাস √2, এই যে মাইনাস √3, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেমন? এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। আমরা সূত্র আছে যে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাসে মাইনাস, কেমন? এই সূত্র অনুযায়ী মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে এটা, এবং এটা √2। এখন দেখো এই প্লাস √3 এবং মাইনাস √3 কি কাটা, তাহলে কিতে আছে, কি আছে আমাদের বাকি? √2 আর √2, এই একটা √2 আর একটা √2 যোগ করলে আমাদের কি হবে? 2√2। তার মানে আমরা এই যে x মাইনাস 1/x অলরেডি পেয়ে গেছি। এখন আমরা সরাসরি এই যে প্রমাণ করে যেটা বলছে সেটা দিয়ে আমরা করতে পারি। এখানেও তোমার অঙ্কটা দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে যে এই মানটাকে আমরা চাইলে আলাদা করে করতে পারি, আবার এই মানটাকে আলাদা করে করতে পারি, করার পরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। আবার হচ্ছে এটাকে আমরা এই একসাথে পুরো লাইনটা লিখে একসাথে সূত্র বসায় করতে পারি। এটা যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবা। আমি হচ্ছে তোমাদেরকে এটা ঠিক যেভাবে আছে এইভাবে সরাসরি করাচ্ছি। আমাদের লেফট হ্যান্ড যেটা ছিল আমরা পুরোটাই একসাথে বসাই দিচ্ছি, যে x পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, তারপর হচ্ছে মাইনাস √2 x পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার। এটা পুরোটা আমি সরাসরি লিখে দিলাম। আমি কিন্তু আবারও বলতেছি, এটা চাইলে আমরা আলাদা করতে পারবো, এটা চাইলে আলাদা করতে পারবো, করার পরে গিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড একসাথে বসাই মান বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তা আমি পুরোটা একসাথেই করাচ্ছি। আবার এই যে x পাওয়ার 6x কিউব, এটাকে যদি আমরা আলাদা করি, যে x পাওয়ার 6টা নিচে 3টে আছে, x কিউব আলাদা করলাম, মাইনাস 1 এর নিচে x কিউব আছে, এটাকে আমরা আলাদা করলাম, যে এটা নিচে এটা আছে, এটা নিচে এটা আছে, মাইনাস √2। একইভাবে এটাকে আমরা চাইলে আলাদা করতে পারি, x পাওয়ার 4/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমরা এখানেও আলাদা করে দিলাম, এখানেও আলাদা করে দিলাম। এখন দেখো x 6টা থেকে 3টা গেলে কয়টা? 3টা, মাইনাস 1/x কিউব। এই যে x 6 বিয়োগ 3, মানে এটা যদি আমরা কাটাকাটি করি, যে x 6 বিয়োগ 3, তাহলে কত হবে? x 3 হবে। এরপর হচ্ছে মাইনাস √2, 4টা থেকে 2টা গেলে কয়টা? 2টা, প্লাস 1/x স্কোয়ার। দেখছো এই যে এটা আমরা পাবো, এটাই আমরা আগেই চিন্তা করছি যে এটা হবে। এখন এই x কিউব মাইনাস 1/x কিউবের আমরা সূত্রটা বসাই দিব। তাহলে a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে কার সূত্র? a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয়টা, যেহেতু অবশ্যই মান নির্ণয়ের অঙ্ক, সেক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে এটা, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, যেহেতু আমাদের 3টা আর আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা এটা নিব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটা নিয়ে এই অঙ্কটা করব। এখন খেয়াল করো, এই যে a কিউব মাইনাস b কিউব আছে, এটা সূত্র a মাইনাস b হোল কিউব। a বলতে আমরা কি বুঝি? a বলতে কিন্তু এখানে আমরা x বুঝি, a মাইনাস b বলতে 1/x। এই কিউব কিন্তু সূত্রে, এখানে কিউব বসবে না। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। আমরা কিন্তু এই পুরোটা সূত্র লিখছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে এতটুকু,
এই যে এটা আর এই পুরোটা আমরা কিন্তু এতক্ষণ দেখলাম। বাকি আছে এখন আমাদের পুরো এটা বাকি আছে, তাহলে -√2 আমরা যদি এটাকে একটু নিচে লিখি -√2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। এখন দেখো এই পুরোটা যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে আছে সেক্ষেত্রে আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, যেহেতু পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে। এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এখন আসো এই লাইনটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে এই x - 1/x, এটার মান কিন্তু আমরা 2√2 পেয়েছি। হ্যাঁ, তোমরা যদি উপরের দিকে দেখো তাহলে আমরা এটা মান 2√2 পেয়েছি, 2√2 হোল কিউব। এই যে এটা মান হচ্ছে 2√2 হোল কিউব প্লাস এই x আর x কাটা, তাহলে 3 একে কত 3 ইনটু এটা মান কিন্তু 2√2 মাইনাস √2, এই যে এটার মান হচ্ছে কিন্তু 2√2 হোল স্কয়ার প্লাস এটা কিন্তু কাটা, তাহলে 2 একে কত 2। আমরা এখানে শুধু মানটা বসিয়ে দিছি। এখন খেয়াল করো এই যে 2 কে যদি আমি কিউব করি, 2 কে কিউব করলে 2 কয় হয় 2 ইনটু 2 ইনটু 2, তার মানে 2 গুণা 4, 4 দুগুণে কত 8 হবে এখানে। আর এই √2 কে যদি আমি কিউব করি তাহলে √2 কে আমি লিখতে পারি √2 হোল স্কয়ার √2। দেখো √2 হোল স্কয়ার লেখার মেইন কারণই হচ্ছে যে √2 স্কয়ারে কি যাবে কাটা যাবে, যে √2 স্কয়ারে কাটা যাবে, তাহলে কি থাকে 2√2 ইনটু 2√2। তাহলে এই 2√2 হোল কিউবকে ভাঙালে কিন্তু আমরা এই পুরোটা পাই প্লাস 3 দুগুণে কত 6 √2 মাইনাস √2। এখানে যদি আমি 2 দুগুণা 2 কে স্কয়ার করি তাহলে কত হবে 4 হবে। আর এই যে √2 স্কয়ার করলে দেখো √2 কে যদি আমি স্কয়ার করি তাহলে কিন্তু √2 স্কয়ারে কাটা যাবে, তাহলে শুধু কি থাকবে 2 থাকবে, তার মানে 4 ইনটু 2 প্লাস 2। তাহলে এখানে আমরা 5 ব্র্যাকেট অবশ্যই দিয়ে দিব। দশ এরপর খেয়াল করি যে 16 আর 6 যোগ করলে কত হবে 22 √2 মাইনাস এই 8 আর 2 যোগ করলে কত হবে 10। আর যেহেতু √2 আছে এখানে √2টা আমরা লিখে দিলাম। তো সবসময় খেয়াল রাখবা আমাদের সংখ্যা আগে হবে রুট পরে হবে। তুমি যদি এইভাবে লিখি √2 × 10 তাহলেও কিন্তু এটাকে পরবর্তীতে এইভাবে সাজিয়ে লিখতে হবে। আমরা একবারে লিখে ফেললাম। তাহলে 22 থেকে 10 গেলে কত 22 থেকে 10 গেলে হচ্ছে 12 √2। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিলাম যে প্রুভড, প্রমাণিত। এখন আমরা গ নাম্বারটা করব। দেখো গ নাম্বার কি দেওয়া আছে p³ - 8/p³ এর মান নির্ণয় করো। এখানে নরমালি আমরা বেশিরভাগই অঙ্ক করি আসলে p³ - 1/p³ এভাবে বের করি। এখানে একটু পরিবর্তন দেওয়া আছে যে 1 এর জায়গায় দেওয়া আছে 8। তো 8 মানে এটাকে আমরা যেহেতু কিউব আছে এখানে, এটাকে আমরা ধরে নিতে পারি যে 8 কে যদি আমরা ভাঙাই 2 × 2 × 2 মানে 3টে 2, তার মানে এটা মনে মনে ধরে নিব 2 আছে এখানে যেহেতু 8 আছে। আর এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে p = √5 - √3। তাহলে এখানে যেহেতু p সমান দেওয়া আছে আমরা সব সময় 1 থাকলে 1/p³ বের করি, যেহেতু 8 আছে তাহলে আমরা বের করব 2/p³। কেমন মানে এখানে যেহেতু 2 হবে, আমি কেন হবে যেহেতু এখানে কিউব আছে আর 8 কে ভাঙালে আমরা 2 পাই। এখানে যদি 27 হয় তাহলে কিন্তু আমরা 3 দিয়ে বের করব। কেমন তাহলে আমরা যদি এটাকে শুরু করি যে p = √5 - √3 বা আমরা লিখতে পারি 2/p। ওকে, এখানে যদি 1 থাকতো তাহলে আমরা 1/p কিন্তু এখানে বের করতাম। এখানে যেহেতু 8 আছে তাহলে আমরা বের করব 2/p। যদি এখানে 27 থাকে, ধরো এই মানটা কত আছে 27, তাহলে আমরা এটা কিন্তু 3/p বের করব। ওকে, এর বাইরে আর তেমন কিছু থাকবে না। আর 2/p যদি আমরা বের করি নিয়ম সেম, 2 এর জায়গায় 2 হবে, √5 - √3 হবে। এখন ওই যে একই নিয়ম, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ, তাহলে আমরা উভয় পক্ষকে প্লাস দ্বারা গুণ করি। √5 - √3 √5 + √3 2/, যেহেতু মাইনাস আছে প্লাস দ্বারা গুণ দিচ্ছি √5 + √3।
এটাই কিন্তু আমরা মাত্র ঘ নাম্বারে পুরোটা কমপ্লিট করছি, শুধু একটু পরিবর্তন আছে। তাহলে a মাইনাস বি আর a প্লাস বি, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আর a মাইনাস বি ইন্টু a প্লাস বি কিন্তু একই জিনিস। তাহলে √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে লিখে দিতে পারি। আর উপরে যা আছে 2√5 প্লাস √3, এই 2 কে এটা দিয়ে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দেখবে যে অটোমেটিক কাটা যাবে। তাহলে রুট স্কোয়ারে কি কাটা, তাহলে 5 মাইনাস রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকে কি 3, আর উপরে আছে 2√5 প্লাস √3। এখন 3 বিয়োগ করলে কত 2, আর উপরে যা আছে বসাই দাও √5 প্লাস √3 সমান সমান এই 2 আর এই 2 কিন্তু কাটা, তাহলে থাকে কি √5 প্লাস √3। তাহলে এটাই কিন্তু 2/p এর মান আমাদের বের হয়ে গেছে। এখন তো p এর মান পেয়েছি হচ্ছে √5 মাইনাস √3, যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, আর 2/p এর মান আমরা পেয়েছি হচ্ছে √5 প্লাস √3। এখন এই যে যেহেতু এখানে আমাদের p কিউব মাইনাস 8/p কিউব আছে, এটাকে ভাঙাইলে আমাদের যেহেতু এই মানটা লাগবে, এই যে এটাকে যদি আমরা সূত্রে নেই তাহলে আমাদের আসবে p মাইনাস 2/p, এটা আসবে। এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমাদের এটা আগে বের করতে হবে। তাহলে সুতরাং p মাইনাস 2/p সমান সমান এই √5 মাইনাস √3 মাইনাস √5 প্লাস √3। এখন √5 মাইনাস √3 মাইনাস √5, এই প্লাস আর মাইনাসে কি দিবা মাইনাস √3। তাহলে এখন খেয়াল করো, যেহেতু এটাকে প্লাস আছে এটাকে মাইনাস আছে, এই দুইটা কি কাটা, এই যে মাইনাস √3 মাইনাস √3, তার মানে এখানে একটা মাইনাস √3 আছে, এখানে একটা মাইনাস √3 আছে, তাহলে মাইনাসের প্লাস, এই যে এই মাইনাসের মাঝে কিন্তু প্লাস, তার মানে আমরা যোগ করব √3 আর √3 যোগ করলে হবে 2√3। আর এই দুইটার মধ্যে বড় কে, দুইটাই কিন্তু সমান, যেহেতু দুইটার আগে মাইনাস আছে আমরা সেই হিসাবে দুইটাকে বড় ধরে এখানে মাইনাসটা বসাই দিব, আর মাইনাসে মাইনাসে যদি আমরা যোগ করি মাইনাসটা থেকে যাবে। এবার আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এটার মান বের করা, সেটা আমরা এখন বের করব। এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশি সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি আমাদের ছিল p কিউব মাইনাস 8/p কিউব, এটাই মূলত আমাদের প্রদত্ত রাশি ছিল। এখন দেখো এটাকে যদি আমি সূত্রে নিই, যে a কিউব মাইনাস 8 কে আমরা লিখতে পারি যে 2, মানে 8 কে যদি আমরা ভাঙাই 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 পাওয়া যায়, 2 দুগুণে 4 4 দুগুণে 8, p এই পুরোটার উপর আমরা হোল কিউব দিয়ে দিব। দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 8 থাকলে যে 8 বের করতে এমন না, এটা যেহেতু কিউব আছে এটাকে আমরা আগে থেকে ধরে নিতে হবে, এখানে 2ই হবে, এবং 27 থাকলে কত হবে 3 হবে, কেমন। এরপর আসো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের, আমরা এর আগের অঙ্কটাও করছি, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a মাইনাস b, তার মানে p মাইনাস 2/p, দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab, তার মানে a ইন্টু b ইন্টু a মাইনাস b, তাহলে ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b কিন্তু আমাদের হয়ে, ঠিক আছে। এখন দেখো p মাইনাস 2/p কিউব, এটার মান কত, এটার মান হচ্ছে যে আমাদের 2√3, এই যে p মাইনাস 2/p এটার মান 2√3 মাইনাস 2√3, এই যে এটার মান কিন্তু আমরা এই যে মাইনাস 2√3 বসাই দিলাম কিউব, প্লাস এই p আর এই p কি কাটা, তাহলে 3 দুগুণে কত হবে 6, সবসময় আমাদের 3 একে 3 হইতো, এবার হবে 3 দুগুণে কত 6 হবে, ইন্টু এটার মান কি মাইনাস 2√3। যদি এখানে মাইনাস থাকে, হ্যাঁ, এবং এখানে যদি বিজোড় হয় তাহলে অবশ্যই মাইনাসটা থেকে যাবে। এটার মেইন কারণ হচ্ছে দেখো মাইনাস কয়বার, এই যে মাইনাস কিন্তু এইভাবে 3 বার, আর একবার কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এই প্লাস দিলাম, আবার প্লাস মানে কিন্তু মাইনাস হয়ে গেছে, এই জন্য বিজোড় হলে মাইনাসটা এখানে থেকে যায়, কেমন। তারপর 2 কে কিউব করলে কত হবে 8 হবে, এটা সরাসরি তোমরা ক্যালকুলেটরে করতে পারো, আমি আলাদা করে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। √3 কে যদি আমরা কিউব করি, হ্যাঁ একটু আগে আমরা দেখাইলাম যে √3 কে কিউব করলে কি হবে, এই যে √3 হোল স্কয়ার ইন্টু √3, এই যে 3 বার কিন্তু আছে, তাহলে √স্কয়ারে কাটা,
তাহলে থাকে কি 3√3, তাহলে আমরা লিখে দেবো কি 3√3 প্লাসে, এই যে প্লাসে মাইনাসে কিন্তু আগে গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 6 দুগুণা কত 12 লিখে দিবা, এই যে 6 দুগুণা 12√3, তাহলে এই যে -8 এটাকে যদি গুণ করি আমি তাহলে কত -24, মানে 3টা কত 24√3 আর এটা হবে -12√3, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তার মানে 24 আর 12 যোগ করলে কত 36, আর 36√3 বসাই দিবা, আর যেহেতু আমরা মাইনাসকে যোগ করছি, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসকে যোগ করলে কি থেকে যায় মাইনাস থেকে যায়, এটা চাইলে তোমরা ক্যালকুলেট করতে পারো, এটা কিন্তু আমাদের আনসার।